তো আজকে সন্ধ্যা 7:30 এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাই ম্যাচে মুখোমুখি আছে ইন্ডিয়া এবং বাংলাদেশ। লাস্ট কয়দিন ধরে অপেক্ষা করতেছিলাম যে কবে এই ম্যাচটা আসবে আসবে আসবে, যদিও এরকম কখনো কোনো উত্তেজনা কাজ করে না বাংলাদেশের ম্যাচ নিয়ে। কিন্তু এইবার এই উত্তেজনার কারণ আপনারা সবাই জানেন, আমিও জানি। সবার কারণ একটাই মোটামুটি, হামজা চৌধুরী আছে। ওরে নিয়ে আমরা নতুন একটা স্বপ্ন দেখতেছি, একটা এক্সপেকটেশন জাগছে আমাদের মনে যে একটা ভালো কিছু ফলাফল আমরা এখন থেকে হয়তো করতে পারবো। আরও লাস্ট কিছু খবর, যখন বাংলাদেশ ট্রেনিং করতে গেছিলো, যখন বাংলাদেশ ইন্ডিয়াতে ট্রেনিং করেছিল তখন গ্রাউন্ডের অবস্থা বলতে পারেন আপনি, লাইট নিভে দিয়েছিল, নিজের টাকা দিয়ে গ্রাউন্ড ভাড়া করে ওখানে প্র্যাকটিস করতে হইতেছিল। মানে যে একটা ওরা ওভারঅল আমাদের সাথে ব্যবহার করছে এখানে, এখন মনে করি আমি এই ম্যাচটা এখান থেকে জিতে আসা জরুরি। এবং এটা আমাদের ইগোতে আটকেছে, এখন এখন আমাদের দেখতে হবে, আমরা এই ম্যাচটা দেখবো এখন। কিন্তু আমাদের যে জিনিসটা মাইনে নেওয়া উচিত আসলে, যে এখন আমরা মনে করতেছি যে হামজা চৌধুরী বাংলাদেশে আসার পরে যে ওর একটা বাংলাদেশ পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। আমরা এখান থেকে প্রত্যেকটা ম্যাচ জিতা শুরু করবো, আমরা ম্যাচ জিতবো, আজকে খেলাটা দেখে আমরা ম্যাচ জিতে যাবো। এই জিনিসটা আমাদের আসলে মাথা থেকে বের করতে হবে। আমরা এখান থেকে ভালো একটা ফলাফল আশা করতে পারি, ভালো একটা ফাইট আশা করতে পারি। আপনি যদি লাস্ট কিছু স্টেট দেখেন, আমি স্কোরের একটা স্টেট দেখলাম যেখানে বাংলাদেশ লাস্ট 9টা ম্যাচের মাঝে 4টে ম্যাচ হারছে, 5টা ম্যাচ ড্র করছে, কোনো প্রকার জিতে আমাদের নাই। এখন যদি এখানে আমরা এই ম্যাচে জিতে চলে আসি, সেটা অবশ্যই আমাদের জন্য বড় একটা পাওয়া হয়ে যাবে। আমরা ম্যাগনেটেতে জল পাওয়ার মতো বা ম্যাগনেটেতে বৃষ্টি পাওয়ার মতো হয়ে যাবে। কিন্তু আমরা যদি পুরোপুরি আশা নিয়ে বসে থাকি যে শুধুমাত্র হামজা চৌধুরীর কারণে খেলাটা ঘুরে আমরা এখানে জিতে চলে আসবো, তাহলে এটা আমাদের ভুল একটা ধারণা। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি এত বেশি আশা করি বা এত বেশি চাহিদা থাকে, যদি এর থেকে কম কিছু পাই আমরা, সেক্ষেত্রে দেখা গেছে কি যে আমরা যখন কম পাবো তখন আমাদের এটা ক্ষোভ কাজ করবে, আমাদের মন খারাপ থাকবে, আমাদের এটা টেনশন থাকবে যে আমরা এটা কেন হয় নাই, কেন হয় নাই, কেন হয় নাই। তো আমার মতে আপনি কখনোই এটা আশা করতেছেন না হামজা চৌধুরী আইসা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ার পরেও আপনি এখান থেকে ম্যাচটা জিতে নিয়ে আসবেন। হ্যাঁ, ঠিক আছে, হামজা চৌধুরী আপনাকে ডিফেন্সে সাপোর্ট দিবে। তো এখান থেকে যদি ম্যাচটা জিতে চলে আসে, সেক্ষেত্রে এটা তো আমাদের জন্য একটা মিরাকেল, আমাদের জন্য মহা খুশির খবর যে আমরা ইন্ডিয়া আমাদের শুধুমাত্র ফুটবলের রাইভাল না। আমরা ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা ইদানিং, সেটা ক্রিকেটে বলতে পারেন, এখন আবার ফুটবলে যদি আমরা এখান থেকে জিতে চলে আসি, জাস্ট ইমাজিন এখান থেকে একটা লিজেন্ডারি রান তৈরি হবে, একটা নতুন ক্লাসিকও তৈরি হবে আসলে। আপনি যেমন দেখতেছেন ব্রাজিল আর্জেন্টিনার একটা ম্যাচ দেখতেছেন, আমাদের বাংলা এই ম্যাচটা তো হাইপ ক্রিয়েট করতেছে। আপনি বার্সেলোনা রিয়াল মাদ্রিদের যে আমরা এল ক্লাসিকোটা দেখি, আমরা হয়তো ওরকম ফাইট পাবো না, কিন্তু ভাই আমরা বাংলাদেশি ভক্তরা ইউরোপিয়ান ফুটবল দেখতে দেখতে আমাদের দেশের ফুটবল আমরা উন্নতি চাই, আমাদের দেশের ফুটবল আমরা অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে চাই। এই যে আমরা বিভিন্ন কথা আমরা শুনি, আমি বেশ করে আমি শুনি যে আপনি শুধুমাত্র ইউরোপিয়ান ফুটবল নিয়ে পড়ে থাকেন, বার্সা রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতেছেন, আপনি ইতালিয়ান ফুটবল নিয়ে কথা বলতেছেন, লা লিগা নিয়ে কথা বলতেছেন, বাট বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলতেছেন না। আসলে বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলতে ছিল না কিছু, আপনি যখন এটা নিয়ে কথা বলতে যাবেন আপনার মাইন্ডসেট নষ্ট হয়ে যাবে, আপনার মেজাজ নষ্ট হয়ে যাবে আপনার, যে আসলে এখানে যে কাহিনীগুলো চলতেছে, যে বিষয়গুলো চলতেছে। এরপরেও আসলে আমরা চাই আমরা আমাদের ফুটবলের সাপোর্ট করার জন্য, আমাদের ফুটবল নিয়ে কথা বলার জন্য, আমাদের ফুটবল নিয়ে আমরা কথা বলি, বাইরের দেশের লোকজন কথা বলুক। আমি দেখলাম যখন হামজা চৌধুরী চলে আসছে, তখন বাইরের দেশের কিছু ফুটবলার, এই বিশেষ করে ইন্ডিয়ার কিছু যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা ফুটবল নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা ফুটবল নিয়ে ভিডিও বানায়, ওরা কথাবার্তা বলতেছে। এই বিষয়গুলো আমাদের ভালো লাগে যে আমাদের একটা ফুটবলার নিয়ে অন্য কেউ কথা বলতেছে, তখন আমাদের একটা প্রাউড ফিল হয়। তো আমরা চাই যে আমরাও কথা বলি, আমাদের দেশের ফুটবলার নিয়ে আমরা কথা বলি, আমাদের ফুটবলটা আগায় যাক। কিন্তু এখানে যে বিষয়গুলো আছে, সেখানে যে ফাহমিদুল্লাহ বিষয়টা আছে, অন্যান্য যে বিষয়গুলো যে কারণে এগুলো হইতেছে না, আমরা সিন্ডিকেট বা যাই বলে নাকি জন্য, এই বিষয়গুলো যতদিন থাকবে আমরা এগুলো নিয়ে কথা বললেও কোনো দিকে নিয়ে যেতে পারবো না ভাই। তবে আমি মনে করি যদি বাংলাদেশের ফুটবলাররা আগাইতে হয়, তাহলে এখান থেকে যে বাইরের যে হস্তক্ষেপগুলো আছে এগুলো সরাইতে হবে, এই বিষয়গুলো বাদ দিতে হবে। আর নয়তো আপনি এইটা নিয়ে কখনো দূরদর্শী কোনো বিষয় আপনি দেখতে পারতেছেন না, জাস্ট এটা এখানেই আছে, এমনি থাকবে। জামাল ভুঁইয়া আসছিল বিদেশ থেকে, বাহির থেকে জামাল ভুঁইয়া আসছে, জামাল ভুঁইয়া বাংলাদেশে সাপোর্ট করতে একটা সার্ভিস দিতেছে অনেকদিন ধরে, আমরা ওখান থেকে ওর খেলা দেখতেছি, প্লাস আরও কয়েকজন প্লেয়ার আছে। তো এখানে হামজা চৌধুরী চলে আসছে, এরকম যদি আরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আসে, আরও কিছু প্লেয়ার আছে আমাদের, কুইন সিলভান আছে, ওরা যে দুই ভাই খেলতেছে মেজর লিগ সকারে,
বা এরকম অনেক প্লেয়ার আছে, যখন হামজার মতো প্লেয়াররা বাংলাদেশে এসে খেলবে তখন ওরা অনুপ্রাণিত হবে আমাদের দেশে খেলার জন্য। এই শুধুমাত্র আপনার বাংলাদেশে ওরকম কোনো একাডেমি নাই যে ওখান থেকে আপনি লামাসিয়া বের করে নিয়ে আসবেন, যে আপনার বার্সেলোনার মতো আপনার লামাসিয়া একটা একাডেমি আছে, ওখান থেকে আপনি প্লেয়ার নিয়ে আসতেছেন আপনার ওরকম কোনো প্লেয়ার তৈরি করতেছেন। ভাই এরকম কোনো আমাদের একাডেমি নাই যে আমরা ভালো প্লেয়ার নিয়ে আসছি। হ্যাঁ, ভালো আমাদের দেশ থেকে ভালো ট্যালেন্ট বের হয়ে চলে আসবে, ঠিক আছে, বের হয়ে আসবে, ওইখান থেকে নিতে হবে। বাইরে যে ট্যালেন্টগুলো আমাদের আছে, যে প্লেয়ারগুলো বাইরে খেলতেছে, যারা বাংলাদেশে আসতে আগ্রহী, আমাদের ওদের নেওয়া লাগবে, আমাদের ট্রায়াল দেওয়া লাগবে, আসলে ওরা কি আসলে পারবে কিনা এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। শুধুমাত্র ওই কিছু সিন্ডিকেট হোতাদের মতো বলা যাবে না যে বাইরের দেশের প্লেয়ার নিয়ে আসলে দেশের ফুটবল নষ্ট হয়ে যাবে। ভাই আপনারা কি করতেছেন, আপনারা কি করতে পারতেছেন আপনাদের দেশের ফুটবলার নিয়ে? ভাই আপনি এক ফার্মিজুলার ক্ষিপ্রতার কাছে বা দমের কাছে বাংলাদেশের 5টা ফুটবলার নাই ভাই। যে স্কোয়াড এবার ঘোষণা করছেন, স্কোয়াড নিয়ে নানান বিতর্ক দিয়ে বইরে গেছে ভাই। সব কিছুর শেষে যাই আছে বিতর্ক আছে, সিন্ডিকেট আছে, আপনার এই শ্রাবণ টাবণ নিয়ে বসছেন। আমাদের আপত্তি নেই, আমরা দিন শেষে একটা ভালো ফুটবল চাই। আমাদের এইখানে কোনো সিন্ডিকেট না করে আমরা চাই আমাদের বাংলাদেশ ফুটবল আগায় যাক, আমরা বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলি, আমরা বাংলাদেশ ফুটবল মাঝে থাকি, আমরা এটা নিয়ে চিল্লাচিল্লি করে গলা ফাটাই। যখন আমরা ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দলরে নিয়ে গলা ফাটাই বসে থাকি, এত কিছু করতে পারি, সেখানে যে আমাদের বাংলাদেশ আমাদের নিজস্ব দেশ আমরা ওখানে প্রতিনিধিত্ব করি, তখন ওই জায়গাটা কীরকম একটা আমাদের গর্ববোধ হবে বলতে পারেন। আমাদের নিজেরা বড় নিজের প্রতিটা ভালো লাগা কাজ করবে, নিজের দেশের নিয়ে আমরা কথা বলতে পারতেছি, আমাদের দেশে প্রিমিয়ার লিগের প্লেয়ার আছে। তো এই বিষয়গুলো আমাদের ভাবাই ভাই। আমরা দিন শেষে চাই এই ম্যাচটা না, আমরা এইখান থেকে যেন হামজাদের হাত ধরে যেন বাংলাদেশ ফুটবল একটা পরিবর্তন আসে, আমরা যেন এইখান থেকে একটা ভালো দিক দিয়ে দিতে পারি, আমরা যেন এখান থেকে একটা উপর দিকে উঠতে পারি ভাই। প্রত্যেকটা দল আপনি দেখেন, নিউজিল্যান্ড গতকালকে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করছে। 2016 সালে নিউজিল্যান্ড ছিল আই থিঙ্ক 126 বা সামথিং আশেপাশের মতো ছিল। এখন নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ালিফাই করতেছে, আর আমরা আস্তে আস্তে পিছিয়ে দিতেছি। যেখানে আমরা 111 ছিল মনে কোনো সময়, এখন মনে হয় 190 প্লাস আছে, আমার জানা নাই ভাই। মানে এই অবস্থায় আমরা আস্তে আস্তে আমরা ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছি ভাই। এখান থেকে যেন আমরা আগাইতে পারি, আমরা যেন এখান থেকে এক ধাপ হলেও সামনে আগাই দিতে পারি, আমরা যেন এখান থেকে বাংলাদেশ ফুটবলে নিয়ে অনেক একটু দূরে কিছু ভাবতে পারি, আমরা যেন এটা নিয়ে কথা বলতে পারি, আমরা যেন এই ফুটবলটা সাপোর্ট করতে পারি। দিন শেষে বাংলাদেশ ফুটবল টিমের জন্য শুভকামনা। ইন্ডিয়ার সাথে ম্যাচটা আমরা ইনশাল্লাহ একটা ভালো ফলাফল গড়াইয়া নিয়ে আসবো। দেশীয় ফুটবল বাছুক, ফুটবলার বাছুক, ফুটবল ভক্তরা বেঁচে থাকুক। সেফ বাংলাদেশি ফুটবল।